আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। একটা বিষয় নিয়ে আজকে খুবই কমন বর্তমানে চলতেছে, যে আমাদের সরকার পতন হওয়ার পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনারে যে আমাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, ভাইয়া উনি নোবেল পাইছে, নোবেল কি আসলে নোবেল? এখানে বেশ কিছু ডিফারেন্ট মিনিং আছে নোবেলের। এখন আমরা যে নোবেল, অনেকে ভাবে যে এটা আসলে কিছুই না, অনেকে ভাবে এটা না জানি কি, কিন্তু এই বিষয়গুলো আসলে আমাদের বুঝতে হবে। প্রথমত, নোবেল যে পুরস্কার, এটা হচ্ছে যে স্যার আলফ্রেড নোবেলের নাম অনুসারে তিনি ভালো কাজের জন্য, যারা দেশের বা দশের ভালো কাজ করে তাদের সম্মান স্বরূপ এই পুরস্কারটা ঘোষণা করেন, যেটা আমরা নোবেল প্রাইজ বলি। এক্ষেত্রে নোবেলের বেশ কিছু মিনিং এটা দেখি, যে NOVEL, নোবেল মানে উপন্যাস। নোবেল মানে কি এই নোবেল মানে কি উপন্যাস। এই নোবেল কিন্তু যেটা ডক্টর মোহাম্মদ পাইছিল ওইটা কিন্তু এটা না, এটা পাইছে রবীন্দ্রনাথ বা জহির রায়হান, তারা এটা পেয়েছিল। মানে তারা লিখেছিল, এটা সরি তারা লিখেছিল যে দেখি এভরিবডি শুড রিড দ্য নোবেল, যে প্রত্যেকেরই আমাদের উপন্যাস পড়া উচিত বা নোবেল পড়া উচিত। জহির রায়হান রোজ এ ফেমাস নোবেল, জহির রায়হান একটা বিখ্যাত নোবেল লিখেছিল। সেক্ষেত্রে এগুলো হচ্ছে উপন্যাস। এরপর দেখি NOVEL, ইট ইজ NOVEL, এটা মানে পুরস্কার, যেটা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছিল। যেমন ডক্টর ইউনূস গট আ নোবেল প্রাইজ, হি হ্যাজ গটেন নোবেল প্রাইজ। এরপর দেখি আরেক নোবেল মানে হচ্ছে NOBLE, তার মানে বানানেও বেশ কিছু পার্থক্য আছে নোবেলের, কিন্তু আলটিমেটলি উচ্চারণ করতে গেলে প্রায় সিমিলার। সেক্ষেত্রে এই নোবেল মানে হচ্ছে মহৎ, যেমন হি ওয়াজ অ্যাডমায়ার্ড ফর নোবেল, যে তার মহৎ কাজের জন্য বা মহৎ কিছু করার জন্য সে প্রশংসিত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ নোবেল পারসন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত বা মহৎ ব্যক্তি। এই পার্থক্যগুলাই আসলে আমাদের ডিকশনারি কিংবা সচরাচর চলমান থাকে। আশা করি সবাই নোবেল সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।